আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন, আজকে আমি একটা খুব মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আর প্লিজ প্লিজ বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্ট করবেন। দেখেছেন এটা কি মাছ বলুন তো? আজকে আমি ভাঙন মাছ রান্না করব। ভাঙন মাছটা খুবই বড় ছিল, আমি 5 পিস নিয়ে নিলাম। যেহেতু আমরা 5 জন লোক, ওই জন্য 5 জন না 3 জন খাবো, 5 পিস নিলাম। আর আমার চ্যানেলে এসে যে যে কমেন্ট করেন সবাইকে আমি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে দিই। আর সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে দিই নতুন চ্যানেল হলে। আর দেখুন, আমি এই যে মশলাগুলো কাঁচা বেটে নিয়েছিলাম, তারপর তেল দেওয়ার পরে ওই মশলাগুলোই তেলের ভিতরে দিয়ে আমি একটু কষিয়ে নেব। আর এই কাঁচা মশলার যে ঝোলটা, এর স্বাদ অতুলনীয় অতুলনীয়, খুবই সুন্দর, ভালো লাগে। এই স্বাদটা যে খেয়েছে তার এই জিরে বাটার ঝোল, মাছের ঝোল ছাড়া আর কোনো ঝোল ভালো লাগবে না। এর একটা যেন গন্ধ শুকলেই মনটা ফ্রি হয়ে যায় একদম। মনে হয় যেন একটা কিছু একটা আমি মানে যে বাঙালি রান্না, একদম বাড়ির যে স্বাদটা সেটা পেয়ে গেছি এইভাবে রান্না করলে। দেখেন, আমি একটু মশলাটা কষে নিচ্ছি আর একটা টমেটো দিয়ে দিয়েছিলাম। টমেটোটা এতটা না দিলেও চলতো, হাফ দিলেও হয়ে যেত, যেহেতু মাছের পরিমাণটা কম। আমার টমেটোটা বেশিই লাগছিল, কিন্তু টমেটো খেতে তো ভালো লাগে। এই সময় তো টমেটো, বুঝতে পারছেন তো। টমেটোর কালারটা দেখেন, দুর্দান্ত কালার চলে এসছে। কালারটা খুবই সুন্দর, খুবই সুন্দর চলে এসছে। আর এইভাবে মাছ ঝোল করে খেয়ে প্লিজ প্লিজ একবার জানাবেন আপনারা। কিন্তু এই বাড়ির এইভাবে মাছ ঝোল করে খেলে একদম শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, সব কিছুই ভালো লাগবে। আর বন্ধুরা, মন ভালো থাকবে, মনটা তো কারুর উপরে থাকে না। মন কখন কার ভালো থাকবে, কখন কার ভালো থাকবে না, সেটা মানে পরিবেশের উপরে নির্ভর করে। শুধুই যে নিজের উপরে নির্ভর করে তা না। যে ফ্যামিলিতে আমরা থাকি সেই ফ্যামিলির সঙ্গে, সেই ফ্যামিলির উপরে নির্ভর করে কিভাবে তাদের সঙ্গে আমি মিলেমিশে থাকবো, আমার শরীরটা কেমন থাকবে, আমার মনটা কেমন থাকবে। আর বিশেষ করে ছেলে মেয়ে আর হাজব্যান্ড যদি কারোর জীবনের মানে ভালো না হয়, তার জীবনটাই মনে হয় যেন দোজকখানার মতন। দোজকে থাকা আর সেই হাজব্যান্ডের সঙ্গে থাকা সমান হয়ে দাঁড়ায়। সবার তো মনের শক্তি থাকে না যে মনের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকবে। কেউ কেউ যুদ্ধ করতে করতে হেরে যায়, তাদেরই মুশকিল হয়ে যায়। আর কত আর মানুষ যুদ্ধ করবে? সবার মনের শক্তি একরকম থাকে না। আর যখন শরীর টানতে পারে না, বিশেষ করে, তখন মানুষটা অসহায় হয়ে যায়। আর অনেক কথা বললাম, কেমন ভালো লাগবে বন্ধুরা আপনি জানি না, তবে যদি বেশি মনে হয় ক্ষমা করবেন। আর দেখেন, আমার মাছ ঝোলটা হয়ে গেছে, খুবই সুন্দর সুন্দর কালার চলে এসছে। আমি মাছটা দেওয়ার পরে 15 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি হালকা আঁচে। আর কালারটা খুবই সুন্দর এসছে, আর দেখতেও ভালো লেগেছে, লোভনীয় হয়ে গেছে। আল্লাহ হাফেজ।